আব্বু আম্মু যখন ডাক দিয়ে ১০০-২০০ টাকা হাতে দিত তখন অনেক ভালো লাগতো। তো এখন হাতে অনেক টাকা থাকে কিন্তু ওই ভালো লাগাটা এখন আর খুঁজে পাই না। ওটা খুবই মিস করি। ছোটবেলার ঈদ অনেক ভালো লাগতো। আর ছোটকালের ঈদের মজাটাই আলাদা। আব্বু আম্মুদের সাথে ঈদ করতাম, অনেক মজা হইতো। কিন্তু এখন বড় হওয়ার পর দায়িত্বটা বেড়ে যাওয়ার কারণে তো অতটা মজা হয় না। তারপরেও ভোগান্তির ভিতরে যাওয়া, বাপ মার সাথে ঈদ করাটা খুবই ভালো লাগা। কিন্তু ছোটবেলার মতো হয় না, তারপরেও যেতে হয়। দেশের টান, মায়া, তারপরে বাপ মার প্রতি মায়া, সবার সাথে পরিবারের সাথে মিলে একসাথে ঈদ করাটা অন্যরকম একটা, মানে অন্যরকম একটা আনন্দ। এরকম আনন্দ তো পাওয়া যায় না। সেজন্য সবকিছু ত্যাগ করে দেশে যাওয়ার জন্য, বাড়িতে যাওয়ার জন্য একটু, মানে কষ্ট হলেও যাওয়ার ইচ্ছাটাই বেশি। আর যত ভোগান্তি হোক, ট্রেন একটা মিস করছি। অগ্নিবীণা মিস হয়েছে একটু সময়ের জন্য, মাত্র 5 সেকেন্ডের জন্য। তারপরে পরবর্তীতে আমরা যাওয়ার চেষ্টা করব, কষ্ট হলেও, একটু লেট হলেও। কিন্তু তারপরে যদি বাড়িতে যাই, সবার সাথে ঈদ করতে পারলে অনেকটা আনন্দ পাবো, এটাই আশা। ছোটবেলা কোরবানি ঈদে অনুভূতি মনে পড়ছে তো, আব্বু আম্মু যখন তখন ১০০ টাকা দিলে, ১০০-২০০ টাকা দিলে অনেক খুশি হইতাম। তো ওইটা মনে পড়তেছে, আব্বু আম্মু যখন ডাক দিয়ে ১০০-২০০ টাকা হাতে দিত তখন অনেক ভালো লাগতো। তো এখন হাতে অনেক টাকা থাকে কিন্তু ওই ভালো লাগাটা এখন আর খুঁজে পাই না। ওটা খুবই মিস করি। ওইটা খুবই মিস করি। আর ওই দিনটা আর কখনো পাবো কিনা সেটা জানি না। কিন্তু ওইটা ভুলে যায় না, ওটা মনে থাকে সবসময়। ওটাই মিস করি বেশি।